মানে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। স্যার টাকা পয়সার লেগা এমন একটা সংসার নষ্ট হয়ে যায়। আজকাল তো এমন ঘটনা অনেক ঘটতেছে, তার থেকে বেটার তুমি ওকে ভুলে যাও। একদিন আমি অনেক টাকা পয়সা কামাবো, অনেক বড় লোক হবো। আমিও দেখবো টাকার মধ্যে কি আছে। বেস্ট অফ লাক, তুমি ভালো থেকো। কোথাও জব করার এক্সপিরিয়েন্স আছে? না ম্যাডাম, তবে যে কোনো কাজ দিলেন করতে পারবো বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কয়েকজনকে দেখি, আমাদের ম্যানেজমেন্ট থেকে আপনার সাথে যোগাযোগ করা হোক। আচ্ছা আসো। জহির সাহেব, জি ম্যাডাম। আর কতজন আছে? 6 জন আছে। নেক্সট যিনি আছেন ওনাকে পাঠিয়ে দিন। তুমি তুমি এখানে কেন আসছো? এইটা তোমার অফিস, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনে আইতাম না। তোমার মতো ছোট লোক বস্তির ছেলেদেরকে আমি ভালো করে চিনি। আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, আইসা অনেক কিছু পাইলাম তো। তোমাদের মতো বড় লোকদের আমি চিনা গেলাম। তোমার মতো বস্তির ছেলেদেরকে আমি হারে হারে চিনি। ভুলে যাও না, এই বস্তির ছেলেরই একদিন ভালোবাসা বিয়ে করছিলাম। বিয়ের নাম আর একটা বার উচ্চারণ করবে না। জহির সাহেব, জহির সাহেব, এই বস্তির লোক এখানে কিভাবে আসলো? ওনাকে ঘাট আপনি দিয়ে বের করে দেন। বাই করতে হবে না, আমি নিজে যাইতেছি। মনে রাখো একদিন আমিও প্রতিষ্ঠিত হবো, সেই দিন তুমি আমারে পাইবা না, আফসোস করবে। দুলাভাই, দুলাভাই। তুমি এখানে হ দুলাভাই, আপনার লগে একটু দেখা করতে আইছি। আমার লগে কেলিগা? হ্যাঁ, আপনার যেমনি অপমান করছে আমার আপনার লেগে অনেক খারাপ লাগতেছে। আমি রাইতে আপনার চিন্তা ঘুমাইতে পারি না। আমি বেশি গরিব মানুষ, গরিব মানুষের আবার অপমান কি? আমি চাই আপনি বড় লোক হইয়া এই অপমানের প্রতিশোধ নেন। বড় লোক হওয়া তো আমারও ইচ্ছা, কিন্তু কি করুম কিছুই তো বুঝতে পারতেছি না। দুলাভাই, আপনি একটা ব্যবসা শুরু করেন। ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, এত টাকা কই কম। ভাইজান, এই টাকাটা লন, এখানে 2 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। এত টাকা তুমি পাইছো কোথা? ভাইজান, আমি এই টাকাটা ওই বাড়ি থেকে চুরি করছি। তুমি এতগুলা টাকা চুরি করছো, ওরা টের পাইবো না? হ্যাঁ, টের পাইবো না? হ্যাঁ গো, অনেক টাকা। আর যদি টের পায়, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, এটা আমি বুঝবো না। না না, এই টাকা আমি নিতে পারবো না। আপনি ব্যবসা কইরা টাকাটা আবার আমার ফেরত দিয়ে দেন, আমি আবার জায়গা মতো রাইখা দিব, সমস্যা নাই। তুমি অনেক ভালো একটা মাইয়া, গরিবরা ভালোই হয়। হ দুলাভাই, আমি গরিব মানুষ তো, তাই আর একজন গরিবের দুঃখ বুঝি। আমি চাই এই টাকা দিয়ে আপনি বড় লোক হইয়া ওগুলো দেখাইয়া দিবেন। আজ থেকে আমার যাত্রা শুরু, আমি ব্যবসা করুম, অনেক টাকা কাম। কিরে, ও নাকি তোর অফিসে আসছিল চাকরির জন্য? এসেছিল, তাড়িয়ে দিয়েছি। ভালো করেছিস, বস্তির ছেলে করবে চাকরি? বাদ দাও, কি খাবা? তুই যা খাওয়াবি আমি তাই খাবো। কোথায় গিয়েছিলি তুই? দোকানে গেছিলাম একটু। দোকানে তোর কি কাজ? বাকি করে টাকা পাইতো তো, ওই টাকাগুলো দিতে গেছিলাম। গরিবের জন্য যে গরিবের এত মায়া, তা মিনাকে না দেখলে বুঝতাম না। কিরে মিনা, তোর দুলাভাই তো শেষ। গরিবকে শেষ করা এত সহজ না, গরিবরা পুড়তে জানে, সেগুলো কেউ পুরাইতে পারবো না। মিনার কথা শুনছিস? আরে বাদ দাও, আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, আমাকে রেডি হতে হবে। আমিও যাবো তোর অফিস। আচ্ছা, যদি অফিসে যাও তাহলে রেডি হয়ে আসো। আমি রেডি আছি, তুই তারপরে রেডি হয়ে আয়।